বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال آمنت بالله صدق الله العلي العظيم। জামিয়া হুসাইনিয়া আরাবিয়া হাজীগঞ্জ এর উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মাহফিলের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কোরআন আল কারীমের মধ্যে মালিক বলেছেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দিই, দিন মানা, দিন শেখার মানসিকতা যাকে দান করি, এটা এত বড় নিয়ামত। আল্লাহ বলেন, এই নিয়ামত যে বান্দাকে আমি দেই, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্যে যার দিল শক্ত, দিন বুঝতে চায় না, কোনো পোড়া কপাল উল্টা বুঝে। আল্লাহ তাআলা বলেন, এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। শুরুতে একটু আপনাদের সাথে কথাবার্তা বলি, তারপর মূল কথায় ঢুকি আস্তে আস্তে। আমাকে একটু বলেন তো, আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন? কথা বলবেন না? রাগ করছেন নাকি? তো একটু কথা বলেন কত নিয়ামত? অসংখ্য না? কোরআন আল কারীমের দুই জায়গায় মালিক এই কথাটা বলেছেন, সূরা নাহল, সূরা ইব্রাহিম। এক জায়গায় মালিক বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। বান্দা, এত নিয়ামত দিছি যে গণে শেষ করতে পারবে না। আচ্ছা বলেন তো, এই সমস্ত নিয়ামতগুলো আল্লাহর দেওয়া, এই নিয়ামতগুলোর মর্যাদা কি সব এক, না ছোট বড় আছে?
কথা বুঝেন না আপনারা? তো কথা তো বলেন, ছোট বড় আছে না এক? আপনারা তো ভাবসাব বেশি ভালো লাগতেছে না আসলে। যেটা আছে না ঘুমাইছেন? কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো দেখি। দু একজন আছে ঘুমাইছে। ঘুমায়েন না, কথা কন আমার সাথে। কথা না বললে কথা বের হবে না। সমস্ত নেয়ামতগুলো এক না ছোট বড় আছে? কোনগুলো বড় নেয়ামত, কোনগুলো ছোট নেয়ামত কিভাবে বুঝবো? তো আমাদের মুহাক্কিক উলামায়ে কেরাম একটা উসুল নির্ধারণ করেছেন। আসল সেটা হচ্ছে নীতি আর কি, যে কোরআনে আল্লাহ কিছু কিছু নেয়ামতের ক্ষেত্রে শব্দ মান ব্যবহার করেছেন। মান্না, মান্না বাংলা তর্জমা করলে অর্থ হয় খোটা দেওয়া। মান, খোটা আমরা সাধারণত ছোট অনুগ্রহের উপর দেই না বড়টার উপর দেই বলেন তো? আপনি কাউকে 100 টাকা দিয়েছেন, আবার তাকে 1 লক্ষ দিয়েছেন, খোটা দেওয়ার টাইম যদি হয় তো কি বলবেন? তোকে না একদিন 100 টাকা দিছিলাম। কোনটা? তার মানে কি বোঝা গেল? মানুষ খোটা কোনটা দেয়? বড়টা দেয়। খোটা একটা খারাপ কাজ। এই জন্যে কোরআনে যে সমস্ত জায়গায় আল্লাহর সাথে মানের সম্পর্ক হয়েছে সেখানে আমাদের বড়রা খোটা দেওয়া অর্থ করেন নাই, বলেছেন আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন। মুহাক্কিকিনরা বলেন যে সমস্ত নেয়ামতের ক্ষেত্রে আল্লাহ মান ব্যবহার করেছেন বুঝতে হবে আল্লাহর দেওয়া ওই নেয়ামতগুলো বড় বড় নেয়ামত। যেমন সূরা হুজরাতের শেষ আয়াতের আগের আয়াতে আসছে, মালিক বলেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। এই আয়াতের মূল কথা হচ্ছে আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমাদেরকে ঈমানের নিয়ামত দিয়ে তোমাদের উপর অনুগ্রহ করেছি। বোঝা গেল ঈমানের নিয়ামত আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত। ঠিক আমি শুরুতে যে আয়াত তিলাওয়াত করেছি ওই আয়াতও আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। এই আয়াতের মধ্যে আল্লাহ মান ব্যবহার করছেন, মানে আল্লাহ বলতে চাচ্ছেন বান্দা আমি তোমাদের রসুল হিসাবে আমার শ্রেষ্ঠ রসুলকে পাঠায়া আমি তোমাদের উপর আরেকটা বড় দয়া করছি। তো কি বোঝা গেল? নবী হিসাবে রসুল হিসাবে আখিরি পয়গম্বরকে পাওয়া এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। আমার নবী কত বড় নিয়ামত জানি আমরা? হ্যাঁ, নবী চিনি? আগে বলেন নবী চিনি? চিনেন না? আপনার চুল তো বলেন আপনি নবী চিনেন, আপনার চেহারা বলেন আপনি নবী চিনেন, আপনার টাই বলেন আপনি নবী চিনেন, আপনার প্যান্ট বলেন আপনি নবী চিনেন, আপনার বউয়ের পোশাক বলেন আপনি নবী চিনেন, আপনার বিয়ে শাদীর প্রোগ্রামগুলো বলেন আপনি নবী চিনেন, আপনার ঘরের সাজ বলেন আপনি নবী চিনেন। বলেন আর কি নবী চিনেন, আসলে চিনেন না। আমার নবী কত বড় নিয়ামত জানেন? দুইটা উদাহরণ দেয়, আমি বয়ান শুরু করি নাই কিন্তু আস্তে আস্তে ঢুকতেছি, খাতির পাতাইতেছি আগে। দুইটা উদাহরণ আমাদের বড়রা দিয়েছেন।
এই দুইটা বিষয় বুঝলে নবী চেনা একটু সহজ হবে। বাকি আজকে আমি নবী চেনাইতে বসি নাই, আমার মূল কথা পরে গুছায় আনতে আমার দেরি হয়, এলোমেলো কথা হবে। কেউ যেন এমনটা না ভাবেন আমি বিক্ষিপ্ত কথাবার্তা বলতেছি, আমার তাল ঠিক আছে। বাড়িতে মেহমান আসছে, তো মেজবান বাড়িওয়ালা হোস্ট বলে আমি একটু বাজার থেকে আসি। তো এখন মেহমান বলে আমি আর ঘরে বসে থেকে লাভ কি, আমারও বাজারে নিয়ে যাও, তোমাকে বাজারটা দেখে আসি। চলো। তো বাড়িওয়ালা একবার যায় চালের দোকানে, একবার ডালের দোকানে, একবার গোশত, একবার মাছ, একবার তরকারি, নানান দোকান থেকে সদাই কিনে। তো মেহমান বলে ভাই বাজার করবা, ভালো কথা, এত দোকানে ঘুরো কেন? তো বাড়িওয়ালা কি বলে, এ ভাই তুমি বাজার দেখতে আসছো, তুমি আমার পিছনে পিছনে থাকো, আমি কই কই যাই এটা তোমার বিষয় না, তুমি দেখবা দস্তরখানে খানা ঠিক আছে কিনা। তা আমিও এখন আপনাদেরকে নিয়ে কিছু সময় বাজারে ঘুরবো, নানান দোকানে যাব, আপনি ওটা চিন্তা করেন না আমি কই কই যাইতেছি, আপনি দেখবেন দস্তরখানে সময় মতো খানা ঠিক আছে কিনা। বুঝে আসছে কথা? হ্যাঁ, খেয়াল করে শোনেন। দেখেন আগাগোড়া কিন্তু মনোযোগ লাগবে, উড়াধুরা আলোচনা করলে মনোযোগ লাগে না, কোনো রকম জোড়া লাগাইলেই হয়। কিসা কাহিনীর অত মনোযোগ লাগে না, আগার গোড়া বুঝলেই হয়। ওই যে দুই দোস্ত বসছে বাদাম খাইতে, আমাদের দুষ্ট ছেলেবেলেরা এই কাজটা আগে করতো, আমরা দেখতাম, এখন আছে কিনা জানি না। সেটা হইলো যেটা একটু চালাক, এটা বোকাডারে বলি কে তোর দাদাই কেমনে মারা গেছে একটু কত বাদাম খাওয়ার সময়। তো বোকা তো হসপিটাল থেকে শুরু করে, হসপিটাল থেকে দাদারে মাইরা কবর টবর দিয়া কবর থেকে উঠে থেকে বাদাম একটাও নেই, হয়নি এমন। তো দুই দুস্থ বসছে বাদাম খাইতে, একটা হইলো কারি সাহেব, আরেকটা হইলো মুআরিখ, ইতিহাস জানে। তো কারি সাহেব কয় কি দোস্ত তুই তো অনেক সুন্দর ইতিহাস জানোস। মুহাদ্দিস সাহেবের কিসসা, আমার দোস্ত আমরা একসাথে এক শাইখুল হাদিস সাহেব হুজুর কাছে পড়ছি, হুজুর এই গল্প শোনাইতেন, আমি হুজুরের কাছে থাকতাম তো সারাদিন রাত বয়া বয়া এটি শুনতাম। তো বলে দোস্ত তুই তো অনেক ইতিহাস জানোস, আমারে একটা হযরত ইউসুফ আলাইহিস সালামের গল্পটা শোনা, আহসানুল কসাস। কোরআন বলে সবচাইতে চমৎকার গল্প হচ্ছে হযরত ইউসুফের গল্প। তো ইতিহাসবিদ তো বুঝছে, হ্যাঁ তো চালাক কম না, তুই আমার কিস্সায় লাগাইয়া দিয়া বাদাম শেষ করবি না, তোর তোর ইউসুফ আলাইহিস সালামের কিস্সা আমি শোনাইতেছি। তো ফার্সিতে শুরু করছে ইউসুফ আলাইহিস সালামের কিস্সা। পীর বুত পাশের দাস গুমসুদ বাজিয়াফত, এক বুড়া ছিল, এর একটা বাচ্চা ছিল, হারাই গেছিল, আবার ফেরত পাইছে। ইউসুফ আলাইহিস সালামের কিস্সা শেষ। ঐতিহাসিক কয় এইবার তুই রেডিও। কয় দোস্ত কি হয়েছে? কারি আব্দুল বাসিতের সুরে অশামসি ওয়াদুহাহা, আহারে তোর মতন কেউ পারে না, একটু শোনা না। কারি সাহেব কি আর কমবাট পার? কারি সাহেব তুই যেই কিস্সা শোনাইছস আমারও কেরা তো ওইরকমই হইব। তো কারি সাহেব টান দিয়েছে কি, অশামসি ওয়াদুহাহা দরমিয়ান মে বহুত কুছ হা ওয়ালা ইয়াখাফু উকবাহা। ওয়াশামসি ওয়াদুহাহা, মাঝখানে অনেকগুলা হাহা, ওয়ালা ইয়াখাফু উকবাহা, শেষ। দোস্ত বলার মাকসাদ হইল কিসসা কাহিনী আর দুষ্টামি বান্দ্রামি করতে মনোযোগ লাগে না, আগা আর গোড়া কোনো রকম জোড়া লাগাইলেই হয়। কিন্তু নির্দিষ্ট কোনো বিষয় জানতে হলে বুঝতে হলে শুরু মাঝখান শেষ সবটাই মনোযোগ দিয়ে শোনা লাগবে ইনশাআল্লাহ। আসেনি মনোযোগ ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। শুনেন এবার খেয়াল করে, আমাদের বড়রা দুইটা উদাহরণ দিয়েছেন আমার নবীকে চেনানোর জন্যে। এক উদাহরণ হচ্ছে আমার নবী আকাশের মতো। কার মতো? মানে কি নবী আলাইহিস সালামের মাথাটা অত বড় আছে, তো মানে কি? বলে একটা ছোট্ট শিশু যদি তার চোখ ঠিক থাকে, আকাশ যদি উন্মুক্ত থাকে, ওই বাচ্চা আকাশের দিকে তাকাইলে আকাশ দেখবি কি দেখবে না? শিশুর বড়টা কিশোর, সে যদি তাকায়, এই জায়গায় আমার সাথে কথা বলা লাগবে। কিশোরের বড় যুবক, সে যদি তাকায়, যুবকের পরের যে বয়স পৌর, সে যদি তাকায়, বৃদ্ধ যদি তাকান, বাবা তাকাইলে দেখবেন,
দাদার নানা তাকাইলে চোখ যদি ঠিক থাকে দেখবি কি দেখবে না? শ্বশুর তাকাইলে, শিক্ষক তাকাইলে, বক্তা তাকাইলে, খতিব তাকাইলে, সমাজ সেবক তাকাইলে, সমাজ সংস্কারক তাকাইলে, সেনাপতি তাকাইলে, রাষ্ট্রনায়ক তাকাইলে খালি দেখবে না, প্রেসিডেন্টও দেখবে। তা আমার নবী আকাশের মতো মানি কি? মানি হচ্ছে একটা শিশু যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ শিশু হতে চাই, বলে রাস্তা একটাই, তুমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। যুবক যদি চিন্তা করে শ্রেষ্ঠ যুবক হতে চাই, কিশোর যদি চিন্তা করে শ্রেষ্ঠ কিশোর হতে চাই, বলে কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। যুবক যদি চিন্তা করে শ্রেষ্ঠ যুবক হতে চাই, বলে যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। বুড়া যদি চিন্তা করে শ্রেষ্ঠ বুড়া হতে চাই, বলে বুড়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। বাবা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বাবা হতে চাই, বলে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। দাদা আর নানা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ দাদা আর নানা হতে চাই, বলে নানা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। শ্বশুর যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই, বলে শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। শিক্ষক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শিক্ষক হতে চাই, বলে শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। খতিব যদি চিন্তা করেন শ্রেষ্ঠ খতিব হতে চাই, বলে খতিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। সমাজ সংস্কারক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ সমাজ সংস্কারক হতে চাই, বলে সমাজ সংস্কারক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। সমাজ সেবক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ সমাজ সেবক হতে চাই, বলে হিলফুল ফুজুলের প্রতিষ্ঠাতা সমাজ সেবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। সেনাপতি যদি চিন্তা করেন শ্রেষ্ঠ সেনাপতি হতে চাই, বলে সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। রাষ্ট্রনায়ক যদি চিন্তা করেন জগতের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাই, দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না, রাস্তা একটাই, রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। আমার নবী আকাশের মতো, বুঝে আসছেনি কথা? এক উদাহরণ দিলাম। এই উদাহরণগুলো মাথার মধ্যে দেমাগে যত ঢুকাইতে পারবেন নবীকে চেনা তত সহজ হবে। কিন্তু আমি আগেই বলতেছি, আমি নবী চেনানোর জন্য আজকে এখানে বসি নাই, আমার মাকসাদ আরেকটা। আমাদের বড়রা আরেকটা উদাহরণ দিছেন। একজন বাবা অঢেল সম্পদের মালিক। কত কত বলেন, কত সম্পদ? অঢেল। তার একটাই মেয়ে। কয়টা? বাবার সাথে মেয়েদের সম্পর্কটা একটু ভিন্ন, আহ্লাদ একটু বেশি থাকে না? জানেননি? পোলাপান মাতালার আজকে জানে, তারা আসেনি বাচ্চা। আর যদি ধনী বাবা হয় তো কথা নাই, মাইয়া যদি একটা হয় তো আরও কথা নাই। ঘটনাচক্রে ওই মাইয়া সুন্দরী, তো অবস্থাটা কি কর? বাপেরও জমিনে মাটিতে পাও পড়ে না, মাইয়ারও পড়ে না, গরম। মাইয়া বিয়ার উপযুক্ত হয়েছে। তা এক লোক আসছে বিয়ার প্রস্তাব লইয়া। আপনি কে? আমি ছেলের খালু। কে? আর কথা তো বলে, আমি ছেলের খালু। আর তো গেছে খেপা হয় না, আমার মাইয়ার এত সস্তা পাইছেন, ছেলের খালু আইছেন প্রস্তাব লইয়া। ওই মাইকলা, তোমার এটা কিন্তু কম বাজে, হ্যাঁ, খেয়াল রাখো। এই শোনো, তুমি শোনো, আমার দিকে তাকাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা গিটার পাইছেন? আমি বুঝতেছি, তুমি বুঝো না মাইকলা। তুমি খেয়াল করে, আমি ছেলের খালু। আর কিছু খেয়ে হয় মিয়া, খালু হয়েছে প্রস্তাব লেগে। তো কে আসবে? ছেলের বাপরে পাঠান মিয়া, আমার মায়ের দাম আছে। আচ্ছা ঠিক আছে, এত সাথেন কে? তো যায় মাইয়া ছেলের বাপরে পাঠাইছে, যাও তোমার বলের প্রস্তাব তুমি লইয়া যাও। ছেলের বাপ আইসা বলে, হ্যাঁ আমি ছেলের বাপ, কি জানতে চান বলে? বলে আপনার বাপের নাম কি আগে কর। আপনার নাম কি? আপনার বউয়ের নাম কি? বউয়ের বংশকর না আপনার বংশকর? ছেলের নাম বলেন। ছেলের হাইট কেমন, চেহারা কেমন, রং কেমন, বন্ধু বান্ধব কারা, সব খোঁজ খবর লয় কি লয় না আপনাকে? আরে গরিব বাপই তো খবর লয়।
আর ধনী বাপ, তাও এক মাইয়া, আবার সুন্দরী। অবস্থাটা বুঝে, সব শুইনা টুইনা পছন্দ হয়েছে, হ্যাঁ এই পোলার কাছে মাইয়া বিয়া দেওয়া যায়। এখন বিয়ে ঠিক। বলেন আপনারা, মেয়েকে বিদায় দেওয়ার সময় বাবা যদি শাড়ি কিনতে যান, কম দামি শাড়ি কিনবেন না দামিটা? সবচাইতে সুন্দর দামি শাড়ি কিনবেন। কেন? তার টাকার অভাব নাই, খরচের জায়গা নাই, মাইয়াই তো একটা। প্রসাধনী কিনে তো সেরা প্রসাধনী, সাজগোজ কিনে, গহেনা কিনে তো সেরাটাই কিনে, সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া পাঠান কিনা? গরিব বাবাও চেষ্টা করে সর্বোচ্চ ভালো কিছু দিয়া পাঠাইতে। আল্লাহ তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে এই সব বিষয় লক্ষ্য করেছে। প্রথম হচ্ছে, আমি আমার নবীকে দুনিয়ায় ফ্রি পাঠাবো না। বলে কেমনে পাঠাবেন? বলে ফ্রি জিনিসের দাম থাকে না, আমার কাছ থেকে আমার হাবিব চাইয়া নিতে হবে, চাইয়া প্রস্তাব দিয়া। বলে তো কে প্রস্তাব দিবে? ছেলের বাপ দিবে। কে প্রস্তাব দিবে? ছেলের বাপ কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল আপনি এত দামি একটা কাজ করেছেন, আমি আপনাকে পুরস্কার দিতে চাই। কি চাইবেন? চান আপনি, চান দিয়া দেব। খলিল চিন্তা করেছেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম যাবিহুল্লাহ, এইবার আর ছোট মোটো কিচ্ছু চাইব না, সবচেয়ে সেরাটাই চাইব, সুযোগ যেহেতু পাইছি। খলিল চায়া বসলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ আমি চাই শ্রেষ্ঠ নবীকে চাই, যিনি বাইতুল্লাহ তো আমি বানাইছি, আশপাশকে আবাদ করবেন। বলেন দোয়া করছেন কে? আমি যেভাবে বলি এভাবে বলবেন তো মজা লাগবে। বলেন খলিলুল্লাহ। দরখাস্ত পাঠাইছেন কে? পাশে কিন্তু বসা যাবিহুল্লাহ। কে? চিনেননি যাবিহুল্লাহ? কে কে? মানব ইতিহাসে যাবিহুল্লাহ ছিলেন দুইজন। একজন আমাদের নবীর বাবা আব্দুল্লাহ, আর একজন হচ্ছেন ইসমাইল, দুজনই আমার নবীর বাপ। এক বৌদ্ধ গ্রাম্য আয়েশা নবীকে ডাক দিছেন, ইয়াবনা যাবিহাইন, ওই দুই জবিহুল্লাহর বেটা। নবী মুস্কি আয়েশা দিছে। সাহাবায়ে কেরাম বলে, কি বললো এটা? বলে হ্যাঁ, আমি দুই জবিহের ছেলে। এক হচ্ছে আমার বাবা, তিনিও জবিহুল্লাহ। বলে কেমনে? বলে আমার দাদার সময়ে জমজম হারায় গেছে, জমজম খুঁজে পায় না। আব্দুল মুত্তালিব মুতাওয়াল্লি মান্নত করছেন, যদি জমজম খুঁজে পাই আমি আমার এক ছেলেকে কোরবানি করব। মান্নত করার সাথে সাথেই জমজম পাওয়া গেছে। এখন কাকে কোরবানি করবে? তো লটারি হয়েছে। আব্দুল শামস, আব্দুল উজ্জা, নৌফল, হামজা, আব্বাস, আব্দুল্লাহ সব নাম দিয়া লটারি হয়েছে। নাম উঠছে আব্দুল্লাহ। কার নাম? কুরাইশিরা বলে, আরে আব্দুল্লাহ এত সুন্দর, এত সবচাইতে ভালো ছেলেটা, এরই কোরবানি করবেন আপনি, জবে করবেন, এর পরিবর্তে আপনি 10টা উট কোরবানি করে দেন। তো আব্দুল মুত্তালিব দিনদার ছিলেন, কোনা মান্য যেটা করছি দেখি আল্লাহর কাছে আবার লটারি দেই। তো আবার লটারি দিছেন, একদিকে আব্দুল্লাহ, আরেকদিকে 10 উট। এইবারও নাম উঠছে আব্দুল্লাহ। তো আবার লটারি দিছেন 20 উট, একদিকে আব্দুল্লাহ, একদিকে আবারও নাম উঠছে আব্দুল্লাহ। 30টা নাম ওঠে আব্দুল্লাহ, 40টা নাম ওঠে আব্দুল্লাহ, 50টা নাম ওঠে আব্দুল্লাহ, 60 আব্দুল্লাহ, 70 আব্দুল্লাহ, 80 আব্দুল্লাহ, 90 আব্দুল্লাহ, 100 উট।
আল্লাহ বুঝাইয়া দিচ্ছেন আমার নবীর বাপরে এত সস্তা বানাইছিলেন, আপনি 10 দিয়া কাম সারতে চাইছেন না। যাই হোক, এটা ভিন্ন কথা, ওটা আমার মাকসাদ না। নামছি তো বোয়াল মাছ ধরতে, এখন পায়ের তলে টাকি টুকি পড়লে পয়সা টুইসে পড়লে লোন লাগে না, শুয়া খাইবেন না কিছু? হ্যাঁ, দরখাস্ত পাঠাইছেন কে? পাশে বসা ছিলেন কে? জবিহুল্লাহ দোয়ায় আমিন বইলা দরখাস্তের মধ্যে সুপারিশ করছেন। এইবার আবার মজা করে বলেন, দরখাস্ত পাঠাইছেন কে? আল্লাহ তাআলা বলেন দোয়া মঞ্জুর। খলিলুল্লাহ দোয়া করেছেন, জবিহুল্লাহ আমিন বলেছেন, বাইতুল্লাহ বসে বসে আমিও পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। যান যান যান। দোস্ত দাঁড়ান, একটু দাঁড়ান, যায়েন না, একটু দাঁড়ান। কিসে? বলে মাহফিল একটু এলোমেলো, প্রধান বক্তা যদি জ্যামে আটকায়, যেই জ্যাম আপনাকে নারায়ণগঞ্জ যাইতে, তো আগের বক্তা আলোচনা যখন করে বেচারার খুব কষ্ট হয়, মৌজু শেষ, এই টাইম পার করা যত বড় বক্তাই হোক মুশকিল। তো পাবলিকও বুঝে এলোমেলো কথা চলতেছে। তো পাবলিক কয়েক শ্রেণীর হয়, কেউ কয় জায়গাটা গরম করছি ছাড়ার দরকার নাই, কেউ বলে একটু অজু ইস্তেঞ্জা সাইরা আসি, আর কেউ দূরে যায় শয়তানের লেঞ্জাটা নেই, আসেনি রে। এর মধ্যেই বক্তা ফোন দিছে মাওলানা সুলতানকে, ভাই আমি চলে আসছি কাছাকাছি, সিদ্ধিরগঞ্জ পার হয়ে গেছি। আর দৌড়ায় আসছে, আয়সা উপস্থাপকরে বলে একটা স্লোগান লাগা, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। কেন? ওই যে যেন দূরের থেকে যারা আশেপাশে আছে সব দৌড়ায় আয়, পরে প্রধান বক্তা আইতেছে। ঠিক আল্লাহ তাআলাও যেন ওই সিস্টেম করছেন নিজের দোস্তের জন্য। দোস্ত যায়েন পরে, আমি আগে ঘোষণা দেওয়া এলো যে প্রধান বক্তা আসতেছে, এরপরে আপনি যায়েন। ঘোষণা কে দিবেন? আল্লাহ কওয়া নবী ঈসা, আপনি দাঁড়ান, ঘোষণা দিয়ে দেন প্রধান বক্তা আসতেছে। তো নবী ঈসা ঘোষণা দিচ্ছেন, আল্লাহ সেটা কোরআন আল করিমের সূরা সফ আয়াত 6 আল্লাহ সেই ঘোষণার কথাও নিয়ে আসছেন। হযরত ঈসা বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ আহমদ। নবী ঈসার ঘোষণার মূল কথা দুইটা। আচ্ছা, ওই কথা একটু পরে যায়, আরেকটা টাকি মাছ ধরে লই, চলেন। কিয়ামতের আগে হযরত ঈসা আবার আসবেন কিনা? কি জন্য আসবেন বলেন? আরে বলেন, যেটা জানেন ওইটাই বলেন না। হ্যাঁ, আরে বলেন না। উম্মত হওয়ার জন্য না? এই তো ঠিক আছে, লাইন ঠিক আছে। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করেছিলেন, আল্লাহ আমার আখেরি পয়গম্বরের উম্মত বানাও। এটা আমরা সবাই জানি, কিন্তু ওইটা বলা আমার মাকসাদ না। বাকি বলে যেহেতু ফেলছি, এর মধ্যে একটা ভয়ঙ্কর আপত্তি আসে, খ্রিস্টানরা করে এটা। আমাদের এই বক্তব্যকে তারা এই আমাদের আকীদা দিয়েই শেষ করে। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত উম্মতের উপরে, এমনকি উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা সমস্ত নবীর নিচে। তাইলে হযরত ঈসা কি ছিলেন, উম্মত না নবী? বলেন তো। আল্লাহ সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, উপরের মর্যাদা বাদ দিয়া নবী ঈসা কেন নিচের মর্যাদা উম্মত হতে চাইলেন? মেয়র সাহেব যদি কমিশনার হতে চায় তো মানুষ কি বলবে, সে সুস্থ না পাগল? বলেন না। তো নবী ঈসা তো তাই করছেন, কয় কাজী এটা হইতে পারে না, তোমরা মিথ্যা কথা কর। খ্রিস্টানরা বলে। এটার জবাব কি? জবাবটা একটু শুনালেন, তারপরে আমারটা কম। আমরা ঢাকায় মানুষ, ঢাকায় বলতে আদিনা আর কি, বড় হয়েছে। তা আমরা বিরিয়ানি খুব পছন্দ করি। আপনাকে বাজারে মুদির দোকান আছে যেই কয়টা, ঢাকার অলিতে গলিতে আসছে বিরিয়ানির দোকান বেশি। এক লোক বসছে বিরিয়ানি খাইতে, টাটকা ধোয়া উঠতেছে, গরম মশলার গ্রান, আহারে কোন সময় খামো। এর মধ্যে হোটেল বয় আসা বলে কি, স্যার
বলে কি রে? বলে স্যার আমাদের দোকানের একটা স্পেশাল আইটেম আছে। বলে কি সেটা? বলে চাটনি। দেবো স্যার? বলে দে, হেভি টেস্ট। কই দে না। আচ্ছা একটু বলেন তো বিরিয়ানির দাম বেশি না চাটনির দাম বেশি? বিরিয়ানির দাম বেশি। এই যে ভদ্রলোক বিরিয়ানি সামনে রেখা কইল চাটনি দাও, এর মানে কি বিরিয়ানি বাদ দিয়া নাকি চাটনি দিয়া বিরিয়ানির স্বাদ বাড়াবে? না বিরিয়ানি বাদ দিয়া? হযরত ঈসার সামনে নবুয়তের বিরিয়ানির ডিশ। আল্লাহ কা নবী ঈসা আখরি পয়গম্বরের উম্মতের চাটনি কিন্তু হেভি টেস্ট, অনেক দামি জিনিস। তো নবী ঈসা কয় আল্লাহ তাহলে ওই চাটনি একটু আমারে দেন, আমি নবুয়তের বিরিয়ানির স্বাদটার একটু বাড়াইয়া লই। বাদ দিয়া না। বুঝে আসছে কথা? হ্যাঁ, এগুলো সূক্ষ্ম বিষয়, ভেঙে দেওয়া আমাদের কাজ। তবে ওইটা বলা আমার মাকসাদ না। নবী ঈসা দুনিয়ায় আবার কেন আসবেন? মাহফিলের সিস্টেম হচ্ছে যিনি ঘোষক, প্রধান অতিথির ঘোষণা যিনি দেন, তিনি প্রধান অতিথির বক্তব্যের পর মাইকটা হাতে লইয়া আবার কয় আজকের মতো মাহফিল এখানেই শেষ। যেহেতু নবী ঈসা প্রধান বক্তার আগমনের ঘোষণা দিয়েছিলেন, কিয়ামতের আগে আল্লাহ আবার নবী ঈসাকে পাঠাবেন, যান মাহফিল, দুনিয়ার মাহফিল যে শেষ, ওই ঘোষণা আপনি আবার দিয়ে আসেন। আরও অনেক কারণ আছে, এটা বলা একটাও আমার মাকসাদ না। আমি ওই আশপাশের টাকি ধরতেছি, এগুলা বুঝলেন, একটু চুলা খাওয়ানোর জন্য। সব ঠিক আছে, সব ঠিক আছে, যেদিকে তাকাই সব সেরা সেরা জিনিস দিয়ে আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন। চোখ দিছেন তো সেরা চোখ, কান দিছেন তো সেরা কান, দাঁত দিছেন তো সেরা দাঁত, আরে ঘাম দিছেন তো সেরা ঘাম। আমার আর তোমার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ থাকতে পারে না। আর আমার নবীর ঘাম সাহাবায়ে কেরাম সংগ্রহ করতেন কেন? বিয়ের মজলিস একটু লাগাইয়া দিতেন, পুরা মজলিস সুঘ্রাণে মৌ মৌ করতো। আল্লাহু আকবার। বন্ধু দিছেন তো আবু বকরের মতো সেরা বন্ধু, উম্মত দিছেন তো সেরা উম্মত, যা দিছেন সব সেরা। চেহারা দিছেন তো সেরা চেহারা, সুন্দর চেহারা। আহারে কি সুন্দর ছিলেন আমার নবী। কবি হাসান ইবনে সাবিত, আরবের বিখ্যাত কবি, নবীর চেহারার সৌন্দর্যে মুগ্ধ হইয়া কবিতা লিখতেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। ওগো নবী, এই চোখ আপনার চেয়ে সুন্দর কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। আপনার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ সব ত্রুটি মুক্ত করে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন যেমনটা আপনি চেয়েছেন। এত সুন্দর ছিলেন আমার নবী। যাক, ওই বিষয়ে আর আলোচনা আগাইতে চাই না। বেশি বাজারে থাকলে খিদে বেশি লাগবে, চলেন এলাকায় যাইতে হবে, ভাত খাওয়াইতে হবে আপনাকে। সব যেদিকে তাকাই সেরা সেরা জিনিস। এক জায়গায় শুধু খটকা। কয় জায়গায়? ওই যে বাবার উদাহরণ দিয়েছিলাম, বলেন এইবার কোন বাবা তার মেয়েকে ঘর ছাড়া ছেলের কাছে, যার ঘর নাই, ভাঙ্গা ঘর, এমন ঘরে কোনো বাবা তার মেয়েকে বিদায় করবে? ওই বাবা মনে আছে না, টাকাওয়ালা এক মাইয়া সুন্দরী, মনে আছে তো? আল্লাহ তাআলা তো তাই করছেন। সব সেরা সেরা জিনিস দিয়ে আমার নবীকে সাজায়া এক জায়গায় শুধু ঝামেলা, সেটা হচ্ছে যেখানে পাঠাইছেন এটা দুনিয়ার সুন্দর জায়গা না। কোরআনের বক্তব্য, ওয়াদিন গায়রি যি যারা, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, ঘাস নাই, ফল নাই, ফসল নাই, গাছ নাই, পানি নাই, কিচ্ছু নাই, মরুভূমি আর পাথর। আল্লাহ চাইলে তো দুনিয়ার সবচাইতে সুন্দর জায়গা সুইজারল্যান্ডে পাঠাইতে পারতেন। আল্লাহ চাইলে সবচাইতে সুন্দর জায়গা ওই যে আমাদের কাছে ভূস্বর্গ যাকে বলা হয়, দুনিয়ার জান্নাত যাকে বলা হয়, কাশ্মীরে পাঠাইতে পারতেন কি পারতেন না? তাইলে আল্লাহ তাআলা আমার নবীকে ওই জাজিরাতুল আরবে কেন পাঠাইলেন, যেখানে কিচ্ছু নাই, বাড়িঘর নাই, গাছগাছালি নাই, ফল নাই, ফসল নাই? নবী থাকবেন কেমনে? কেন পাঠাইলেন? প্রশ্ন জাগেনি আপনাদের? জাগলে উত্তর আসবে, মজা লাগবে। এই ঢুকতেছি মাত্র বয়ানে, বলেন এই প্রশ্ন জাগেনি আপনাদের? তো এই প্রশ্নের উত্তর থেকে আমাদের বয়ান স্টার্ট মনে করেন। এই প্রশ্নটা রাখলাম, বয়ান শুরু করলাম। জাজিরাতুল আরবে আল্লাহ তাআলা আমার নবীকে কেন পাঠাইছেন? দোস্ত, বিশ্ব মানচিত্র খুলেন, জাজিরাতুল আরবের অবস্থানটা দেখেন আপনি।
দেখবেন 3 দিকে পানি, ওমান উপসাগর, আরব উপসাগর, ভারত মহাসাগর, এই সাইড দিয়া এরকম, পশ্চিমে লোহিত সাগর, 3 দিকে শূন্য পানি। একদিকে ইরাক, জর্ডান, ওই দিক থেকে ভূমির সাথে লাগা, তো 3 দিক শূন্য, একদিক লাগা। যেন মানব দেহের মধ্যে যে হার্ট আছে, হার্ট, ওই হার্টের 3 দিকে যেমন শূন্য, একদিকে উপরের সাথে লাগা জোড়া, যেন জাজিরাতুল আরব গোটা মানচিত্রের হার্ট। এই জন্য ভূবিজ্ঞানীরা এর নাম দিয়েছেন জিওগ্রাফিক হার্ট। এটা মানচিত্রের হার্ট। আল্লাহ তাআলা আমার নবীকে ওই হার্টে পাঠাইছেন। কারণ কি? কারণ কি? কারণ বুঝার আগে আপনাদেরকে আরো 2টা জিনিস বুঝতে হবে। প্রথম বিষয় হচ্ছে, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত দুনিয়ার যত দার্শনিক ছিল, সমস্ত দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেইন। কে? সর্বপ্রথম গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া উম্মি নবী ঘোষণা দিলেন, না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। আলহামদুলিল্লাহ, আজকের চিকিৎসা বিজ্ঞানীরা স্বীকার করতে বাধ্য হয়েছে যে না, মানুষকে তার হার্ট নিয়ন্ত্রণ করে। নবী ঘোষণা দিলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এরে আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যদি ঠিক হয়ে যায়, গোটা বডি ঠিক হয়ে যাবে। গোশতের টুকরায় পচন ধরলে গোটা বডি শেষ। এই হাদিস তো এতদিন আমাদের বুজুর্গ পীর মাশায়েখরা আত্মা পরিশুদ্ধের মেহনত সম্পর্কে হাদিস আমাদেরকে শোনাইছে যে কলব ঠিক করো, সব ঠিক। ওই যে ভণ্ডরা বলে না, দিল ঠিক তো সব ঠিক, বলে না? ওই তুই নামাজ পড়ছ না কেন? আমার দিল ঠিক আছে, দিল ঠিক তো সব ঠিক। এই কথা তো সহি। এই কথা কি? কথা সহি। দিল ঠিক তো সব ঠিক, কথা সহি। কিন্তু তোর দিল ঠিক নাই কেন? কারণ তোর সব ঠিক নাই। তোর মুখ ঠিক নাই, তোর দাড়ি ঠিক নাই, তোর নামাজ ঠিক নাই, তোর পোশাক ঠিক নাই, তোর চলাফেরা ঠিক নাই, তোর সব ঠিক নাই। বোঝা গেল তোর দিল ঠিক নাই। কারণ ওইটাই সত্য কথা, তুই যেটা কইছস, দিল ঠিক তো সব ঠিক। তোর দিল ঠিক না কেন? তোর সব ঠিক না। বুঝে আসছে কথা? এইবার বুঝেন আল্লাহ আমার নবীকে ওই হার্টে কেন পাঠাইছে। হাদিস আমি এই আত্মা আর হার্ট নিয়ে বলবো না, আমি এই হাদিসকে ফিট করতে চাই আরেক জায়গায়। অদস্ত শুনেন, খেয়াল করেন, সূক্ষ্ম বিষয়। আল্লাহ তাআলা এর আগে যত নবী দুনিয়ায় পাঠাইছেন, কোন নবীকে আল্লাহ বিশ্ব নবী বানান নাই। বিশ্ব নবী একমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল লিল আলামিন। বিশ্ব নবী মানি এটাও বুঝেন। বিশ্ব নবী মানি সমস্ত নবীকে পাঠানোর ক্ষেত্রে আল্লাহ 3টা জিনিস নির্ধারিত করেছেন। কয় জিনিস? বলেন কয় জিনিস? 1 নম্বর হচ্ছে ওই নবীর অঞ্চল নির্ধারিত। নবীর অঞ্চল কি? যেমন হযরত ঈসা নিজে বলেছেন, আজকের বিকৃত বাইবেলের মধ্যে আছে, হযরত ঈসা বলেছেন আমাকে আল্লাহ ফিলিস্তিনের এক নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠাইছেন। 2 নম্বর ওই নবীর কওম নির্ধারিত। যেমন হযরত ঈসা বলেছেন, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। বোঝা গেল হযরত ঈসার কওম নির্ধারিত। সমস্ত নবীর জন্য টাইম ছিল নির্ধারিত। আমার নবীর কোনো টাইম নির্ধারিত নাই, তিনি কিয়ামত পর্যন্ত নবী। আমার নবীর কোনো কওম নির্ধারিত নাই, তিনি সব কওমের নবী। আমার নবীর কোনো এলাকা নির্ধারিত নাই, তিনি গোটা দুনিয়ার নবী। এই জন্যে মাঝে মধ্যে কেউ কেউ আপত্তি করে যে আমরা তো গোটা দুনিয়া ইসলামের প্রচার করি, বাংলাদেশে খ্রিস্টানরা তাদের ধর্মের প্রচার করলে সমস্যাটা কি? আমি বলি সমস্যা তুমি বুঝবা যদি তুমি নবী চিনো। হযরত ঈসাকে আল্লাহ বাংলার জমিনের জন্য নবী বানায়া পাঠান নাই। হযরত ঈসাকে আল্লাহ মুসলমানদের নবী বানায়া পাঠান নাই। হযরত ঈসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত নবী বানায়া পাঠান নাই। বলে আমাদের দাওয়াত কেন আমেরিকায় চলে? বলে কেন চলবে না? আমার নবী বিশ্ব নবী, তিনি আমেরিকার নবী। ইসলামের দাওয়াত আমেরিকায় চলবে। আমার নবী বিশ্ব নবী, তিনি ইউরোপের নবী। ইসলামের দাওয়াত ইউরোপে চলবে, কিয়ামত পর্যন্ত চলবে, গোটা দুনিয়ায় চলবে। কারণ আমার নবী কি? বলেন আমার নবী কি? এইবার বুঝেন আল্লাহ আমার নবীকে জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন। কেন?
ও নবী, আপনি যেহেতু বিশ্ব নবী, একসাথে গোটা বিশ্বে দাওয়াত পৌঁছাইতে পারবেন না, আপনি কলব জাজিরাতুল আরবে মেহনত করেন। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি ওই কলবের মধ্যে মেহনত করে কলবটা ঠিক করতে পারেন, গোটা দুনিয়ার বডি ঠিক হয়ে যাবে। কথা বুঝতেছেন আপনারা? বুঝেন বুঝেন, একটু একটু করে বুঝেন, হারায়া যায় না এখান থেকে। কথা কিন্তু এখান থেকে শুরু। দুইটা উদাহরণ দিই, তাইলে আরো বুঝবেন। একটা বড় পুকুর, ওই পুকুরের মাঝখানে একটা ঢিল ছুঁড়েছেন, ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে, তাই না? যদি একদিকে মারেন তো একদিকে দ্রুততার সাথে এবং শক্তিশালীভাবে লাগবে, আরেকদিকে যেতে যেতে দেরি হবে এবং দুর্বল হয়ে যাবে। আমার নবী যেহেতু বিশ্ব নবী, এই জন্য আল্লাহ গোটা দুনিয়ার কলব মাঝখানে পাঠাইছেন। কেন? যেন হেদায়েতের নূর চারদিকে সমান তালে ছড়ায়া যায়। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা আব্দুল গফফার রহমতুল্লাহি আলাইহি, নাম মনে আছে আপনাদের? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহিদের সাথে যারা চলতেন, বড় বুজুর্গ মুফাসসির ছিলেন, বুংবাং ছিল না আমাদের মতো। এখন তো বুংবাং যত বেশি তত বেশি মার্কেট। ওই যে আমার আগে মাওলানা বলতে চাইছিলেন কথাটা। তো আব্দুল গফফার রহমতুল্লাহি আলাইহির একটা ঘটনা শোনেন, এটার আমরা এই জায়গায় কাজে লাগাইতেছি। হযরত বলেন, আমরা ইন্ডিয়াতে গেছি আলেমদের এক কাফেলা, সকালবেলা আমাদেরকে নাস্তা দিছে বড় ডিশের মধ্যে টাটকা গরম শুকনা খিচুড়ি, গরম ধোয়া উঠতেছে। ইন্ডিয়ানরা এটা খুব খায়, মাঝখানে ঘি দিয়ে দেয়, তো গরমের তাপে ঘি গলে যায়, একটু একটু ঘি নেয় আর খিচুড়ির সাথে মাখে খায়, বড় মজা লাগে। মোকলারে বাজ যায় খাই বেড়া, মোকলারা শুরু করছে সোসা কথা। আরে আমারই তো পানি আয় বসতে পারে, তোরা কি করবো? তা আব্দুল গফফার রহমতুল্লাহি আলাইহি বলেন, চারদিকে মাওলানারা তো বসা, মাওলানার মাথায় তো বুদ্ধি ভরা, মানুষ তো মনে করে বোকা। পশ্চিম দিকে যে মাওলানা বসছেন, উনি হঠাৎ করে কি করছেন জানেন? আচ্ছা, এটা বুঝার আগে আরেকটা জিনিস বুঝেন। এতক্ষণ তো বুঝাইলাম ইসলাম গোটা দুনিয়ার মাঝখানে আসছে না। সর্বপ্রথম মুসলমান হিজরত করছে কোন দিকে জানেন না? হ্যাঁ, মাদ্রাসা পোলাবেন তোরা কন্তে তো হাবশার দিকে। মাশাআল্লাহ, হাবশা হচ্ছে আজকের দুনিয়ার মানচিত্রে লোহিত সাগরের পশ্চিম পার, ইথিওপিয়া ইউরোত্রিয়া যেই অঞ্চল, এটা হচ্ছে নবীযুগের হাবশা, পশ্চিমে। তো পশ্চিম দিকে যে মাওলানা বসছেন, উনি ঘিয়ের মধ্যে আঙ্গুলটা দিয়ে আর নিজের দিকে মারছে একটা টান, কয় কি ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘিরে বানাইছে ইসলাম, ওই যে মাঝখানে ঘি তো গইলা গেছে, সব ছুটছে ওই দিকে। পূর্ব দিকে যে মাওলানা বসা, হ্যাঁ আর দেরি করে নাই, সাথে সাথে আঙ্গুলটা দিয়ে নিজের দিকে টান মারে আর কয় এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। আব্দুল গফফার সাহেব কয় কারবার তো খারাপ, ঘি তো হাবশাওয়ালার মদিনাওয়ালা খাই লেব। আমি তাড়াতাড়ি হাতাড়িরে বইটা ঘিডারে পুরা খিচুড়িতে মাখলাম আর বললাম এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াইয়া গেছে রে ভাই। ও তুমি হাসতেছ? আমি তো বুঝানোর জন্য বলতেছি, হাসানোর জন্য না। আল্লাহ আমার নবীকে দুনিয়ার মাঝখানে পাঠানোর কারণে ওই ঘিয়ের ভাগ তুমি আর আমি সমানতালে পাইছি। না হয় ইসলাম বাংলাদেশে আসতে বহু দেরি লাগতো যদি সুইজারল্যান্ডে নবীকে পাঠাইতেন। কথা বুঝে আসতেছে? নবীকে আল্লাহ জাজিরাতুল আরব কলবে কেন পাঠাইছেন? ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, কলব ঠিক তো বডি ঠিক। আজকের দুনিয়ার বাস্তবতা হচ্ছে ওই জাজিরাতুল আরব গোটা দুনিয়ার জমিনের কলবে পচন ধরেছে মুসলমানদের ঈমান আকীদার, যার কারণে গোটা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে। কথা কও, আজকে আরব বিশ্ব যদি ঠিক হয়ে যায়, কসম আল্লাহর, গোটা দুনিয়া শাসন করবে মুসলমান। এই জন্যে ইহুদি নাসারাদের প্রথম টার্গেট হচ্ছে জমিনের দিক থেকে জাজিরাতুল আরব, আমলের দিক থেকে তিনটা। খুব খেয়াল করে শোনেন, জমিনের দিক থেকে টার্গেট হচ্ছে জাজিরাতুল আরব, আমলের দিক থেকে তিনটা আমল তাদের টার্গেট। জাজিরাতুল আরবের কাজ সাইরা তারা তাদের পদলেহনকারী, তাদের পাঁচাটা গোলামদেরকে বসায়া দিছে। আর আমলের দিক থেকে তিনটা আমলকে ধ্বংসের জন্য আজকে প্রায় 300 বছর থেকে তাদের মেহনত চূড়ান্ত পর্যায়ে। সেই 3 আমলের নাম হচ্ছে জিহাদ, সেই 3 আমলের নাম হচ্ছে দাওয়াত ও তাবলীগ, সেই 3 আমলের নাম হচ্ছে তালিম, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। কারণ তারা জানে
গোটা দুনিয়ায় কর্তৃত্ব যদি প্রতিষ্ঠা করতে হয় তো প্রথম কাজ হচ্ছে জাজিরাতুল আরবের কর্তৃত্ব গ্রহণ করো, কারণ এটা কলব। কলব যদি মুসলমানদের হাতে থাকে গোটা দুনিয়া তাদের হাতে থাকবে, কারণ কলবের নবী বলেছেন ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। মেহনত চলতেছে বহুদিন থেকে, 16 কলা পূর্ণ করেছে মোহাম্মদ আলী সৌদ, খেলাফত ধ্বংসের মহানায়ক। পেট্রোডলার আর রিয়াল খাওয়া শায়করা শুনো, মাদখালিরা শুনো, এসি রুমে বসে বসে বিদআত আর শিরকের ফতোয়া দেওয়া যায়, কিন্তু ইহুদি নাসারাদের চামচা চাটুকারদের সমালোচনা করা যায় না, রিয়াল বন্ধ হয়ে যাবে। উলামায়ে দেওবন্দকে বিদআতি বলতে আসছো না? জ্বলনটা কোন জায়গায় আমরা জানি। উলামায়ে দেওবন্দের খেদমতগুলোকে শিরক আর বিদআতের কারখানা বলতে আসছো, জ্বলন কোন জায়গায় আমরা জানি। কারণ তোমরা জানো উলামায়ে দেওবন্দ যে ধারা চালু করেছে জিহাদের, তালিমের, তাবলীগের, গোটা দুনিয়া ইসলামের যে চর্চা শুরু হয়েছে, এই 3 ধারাকে স্তব্ধ করতে না পারলে মুসলমানদেরকে দমানো যাবে না। আমাদের আকাবির আসলাফদের কপালে চুমা, কপালে চুমা। উম্মতের জন্য কি না করেছেন তারা, কি না করেছেন। আজকে কাদের উসিলায় সিন্নি খাও মোল্লা চিনো না। স্বাধীনতার মহানায়ক এক একজন বনে থাকো, কাদের রক্তের পিচ্ছিল রাস্তায় স্বাধীনতার সূচনা তোমাদের জানা নাই? ইতিহাস পড়ো। আরে মাদ্রাসার ছাত্র, তুমিও তো জানো না, হীনমন্যতায় ভোগত সেজন্যে। বুক ফুলায়া চলবা, কারণ আমার বাপদাদার রক্তের পিচ্ছিল রাস্তায় এই অঞ্চলের স্বাধীনতা এসেছে। পড়ো তুমি মাওলানা জাফর থানিশ্বরী রহমতুল্লাহ আলাইহির ঐতিহাসিক গ্রন্থ, ছোট্ট পড়ো তুমি, তারিখে কালাপানি পড়ো, দেখো তিনি কি লিখে গেছেন, আমরা কাদের সন্তান। মাওলানা জাফর থানিশ্বরী লেখেন, আহারে ইংরেজরা এই উপমহাদেশ 1857 দখলের পর তারা স্পেনের সাথে নিজেদেরকে মিলায়া দেখলো। বিষয়টা কি? স্পেন খ্রিস্টানরা দখলের মাত্র 6 দিন, কোন কোন বর্ণনায় আসছে 8 দিন। ঐতিহাসিক কেউ বলেছেন 8 দিন, কেউ বলেছেন 6 দিন। 8 দিনের 6 দিনের মাথায় গোটা স্পেন থেকে ইসলাম আর মুসলমানদের নাম নিশানা তো নিশ্চিহ্ন করা হয়েছিলই, এমনকি আরবি শব্দগুলা পর্যন্ত নিশ্চিহ্ন করা হয়েছে মাত্র 6 দিনের মধ্যে। আজকে আমরা যে বিখ্যাত মুফাসসিরের নাম শুনি আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, সেই মহান আন্দলুসের মানুষ। স্পেন তখন ছিল আন্দলুস, আজকের স্পেন এবং পর্তুগালের কিছু অংশ মিলা আন্দলুস ছিল। সেই সোনালী যুগের আন্দলুসের মহান ব্যক্তিত্ব আল্লামা কুরতুবী, কুর্তুবার বাসিন্দা। ওই আরবি কুর্তুবাকে চেঞ্জ করে এখন স্পেনের শহর নাম রাখা হয়েছে কর্ডোবা। কর্ডোবা। মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়ার স্পেনের ভ্রমণ কাহিনী আছে একটা, পড়বা। বাংলাও বের হয়েছে, স্পেনের কান্না নামে আমাদের এক ভাই লিখেছেন, পড়বা। সেখানে তিনি অনেক শব্দ দেখিয়েছেন যেগুলো আরবি ছিল, এগুলারে পাল্টাইয়া এদের স্পেনিশ ভাষা বানিয়েছে। কারণ তারা জানে যে আরবির প্রভাব মুসলমানদের অন্তরে যদি থাকে, মানুষের অন্তরে যদি থাকে, একদিন না একদিন তার আলো বিচ্ছুরিত হইয়া আবার মুসলমান প্রতিষ্ঠিত হতে পারে। কোনো রকমের চিহ্ন আমরা রাখতে চাই না। এই উপমহাদেশের ইংরেজদের মাথায় ঢুকছে ওইটা, কিরে তারা 6 দিনের মাথায় নিজেদের কর্তৃত্ব আর ক্ষমতা প্রতিষ্ঠিত করলো, অথচ 100 বছর আমরা কত ক্লান্ত পরিশ্রম করলাম, কত অর্থ ঢাললাম, কত চক্রান্ত করলাম, কিচ্ছু হইল না। ঘটনা কি? তদন্ত কমিশন গঠন হলো, গোটা দেশ তারা ভ্রমণ করে করে সুপারিশ পেশ করলো যে এই দেশেও পুরাপুরি আমাদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে হলে 3টা সুপারিশ বাস্তবায়ন করতে হবে। কয় সুপারিশ? মুসলমান বলে কয় সুপারিশ? 3 সুপারিশ। 1 নম্বর সুপারিশ হচ্ছে মুসলমানরা যেই
আগুন আর যেই আলোর কারণে এত চাঙ্গা, মুসলমানদের বুক থেকে সেই কোরআন আল করিমকে সরাইতে হবে। 2 নম্বর, এই কোরআনের ধারক বাহক শিক্ষক ওলামায়ে কেরামকে নিশ্চিহ্ন করতে হবে। 3 নম্বর, মুসলমানদের শিক্ষা সংস্কৃতি তেহজিব তামাদ্দুনকে সরাইয়া আমাদের কৃষ্টি কালচার ঢুকায়া দিতে হবে। কারণ গাজী সালাউদ্দিন আইয়ুবীর ঐতিহাসিক বক্তব্য আছে, কোন দেশকে যদি যুদ্ধ ছাড়া পরাজিত করতে হয়, ওই দেশের যুবকদের আখলাক আর চরিত্র ধ্বংস করে দাও, তাদেরকে পরাজিত করার জন্য যুদ্ধের প্রয়োজন হবে না, তারা এমনি হেরে বসবে। শুরু হয়ে গেল চক্রান্ত। লক্ষ লক্ষ কোরআনের কপি ধ্বংস করা হলো। মাওলানা জাফর থানিশ্বরী লেখে, দিল্লি থেকে লাহোর পর্যন্ত যে জেটি মহাসড়ক, এই মহাসড়কের 2 পাশের এমন কোন গাছ ছিল না যেই গাছের মধ্যে আলেমের লাশ ঝুলে নেই। আমাদের ঢাকার সদরঘাটের সদরঘাটের মোড়ে বাহাদুর শাহ পার্ক, যাকে আপনারা চিনেন ভিক্টোরিয়া পার্ক নামে, জগন্নাথ ইউনিভার্সিটির প্রধান সড়কের উল্টা পাশে এই বাহাদুর শাহ পার্ক ইতিহাসের সাক্ষী। এই অঞ্চলের আলেমদের লাশ এখানে ঝুলানো হতো। মাওলানা জাফর থানিশ্বরী লেখেন, দিল্লি জামি মসজিদের সামনে বড় বড় যে গাছগুলো ছিল, সারা দেশ থেকে বিপ্লবী আলেমদেরকে ধরে এনে এনে এখানে জড়ো করা হতো। একজন আলেমকে ঝুলানো হতো, তিনি ছটপট করতে করতে যখন নিস্তেজ হয়ে যেতেন, তাকে নামায়া আরেকজনকে ঝুলানো হতো। এইভাবে কন্টিনিউ আলেমের লাশ ঝুলত। মাওলানা জাফর থানিশ্বরী লেখেন, আমাদের কয়েকজনকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়, নেওয়া হয় লাহোর। আদালত সিদ্ধান্ত দেয় আমাদেরকে নির্মম নির্যাতন চালানোর জন্য। বলে, নির্যাতনের ধরনটা একটু শুনো। লাহোর থেকে পেশোয়ার পাঠানো হবে। রেলগাড়ির বগির মধ্যে ছোট্ট ছোট্ট খাঁচা তৈরি করা হয়েছে, 2 পাশে চারপাশে লোহার শলাকা চক্কা সরু। রেলের ধাক্কায় যখন সামনে একটু বাড়ি, সামনে দিয়া লোহা ঢুকে, পেছনে গেলে পেছন দিয়া, ডানে গেলে বামে গেলে ঢুকে, দাঁড়াতে পারি না, শুইতে পারি না, শটান বসা। বলে, ঘাম আর রক্তে একাকার। একটু খাওয়া দেয়, পানি দেয়, ওইটাই খাই। ওই জায়গায় পানি, পেশাব, ওই জায়গায় পায়খানা। একজন মানুষ দুর্গন্ধ মৃত্যুবরণ করার কথা। এইভাবে আমাদেরকে 2-3 দিনের 2-3 ঘন্টার রাস্তা 1 মাস লাগায়া লাহোর থেকে পেশোয়ার নিয়া যখন পেশোয়ার কোর্টে ওঠানো হয়, আদালত ফয়সালা শোনায়া দেয়, এদেরকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হোক, মৃত্যুদণ্ড দেওয়া হোক। বলে, যেই না মৃত্যুদণ্ড ঘোষণা হয়, আমরা সবাই একযোগে উচ্চারণ করলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিচারক অবাক হয়ে গেছে, আরে মৃত্যুদণ্ড ঘোষণা করলে কেউ তাকবীর দেয়, খুশি হয়, এটা জানা ছিল না। কিরে ভাই, এত খুশি কেন? মাওলানা জাফর থানিশ্বরী লেখেন, আমাদের আনন্দের কারণ 2টা। এক তো ওই যে বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, আহারে যখন কালো বেলাল অসুস্থ হয়ে গেলেন, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, জীবন সায়ান্নে হযরত বিলাল। সবাই লক্ষ্য করলেন, হঠাৎ বিলালের মুখটা আনন্দে উজ্জ্বল জলজল করে। লোকেরা জিজ্ঞেস করে, ওরে বেলাল, কি হয়ে গেল, আপনার চেহারার মধ্যে আনন্দের ঝিলিক কেন? হযরত বেলাল বলে, আমি আনন্দিত কেন হব না, গাদান নালকা মুহাম্মাদান ওয়া আসহাবা। আরে মৃত্যু হইলেই তো আগামীকাল নবী আর আমার সঙ্গীদের সাথে যায় সাক্ষাৎ করব। আমার তো আনন্দ সেই জন্যে। মাওলানা জাফর থানিশ্বরী বলেন, আমাদের আনন্দের কারণও সেইটাই। এক তো তোমাদের নির্মম নির্যাতন থেকে আমরা বেঁচে যাব, 2 নাম্বার হচ্ছে মৃত্যুর সাথে সাথে নবী আলাইহিস সালামের সাথে যায় সাক্ষাৎ করব।